আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি হাবলি হিকমা। আমরা ওই দিন করছিলাম 2023 সালের দিনাজপুর বোর্ড 2023 না, আজকে হলো রাজশাহী বোর্ড 2022। রাজশাহী বোর্ড 2022 করে দিলাম। আচ্ছা 22 সালের সিরিজ করলে আমাদের ঢাকা বোর্ড 2023 কি কোথায় আসলে কোর্সের বোর্ড 2023 বলুন না কেন, ওগুলো কোথাও আসছে আগে চলে আসছে। ও আচ্ছা, ঢাকা বোর্ড 23, রাজশাহী বোর্ড 23 বলছে। যশোর বোর্ড, বরিশাল বোর্ড, আচ্ছা বরিশাল বোর্ড 24 আচ্ছা চলো, তাহলে যেহেতু আমরা এখন একটা হয়ে গেছে, মানে যেহেতু ধরে ফেলছি, তাহলে এটা অফ না করি। তবে একটা কথা হলো, আমরা র্যাকম বার্স এখন থেকে আমরা ইয়াতে চলে যাবো, ক্লোজ টেস্ট উইথ ক্লুতে চলে যাবো। কথা বোঝা গেছে? মানে কালকে থেকে আমাদের চলবে ক্লোজ টেস্ট উইথ ক্লু, যেটা পার্টস অফ স্পিচ। তাহলে আমরা আজকে রাজশাহী বোর্ড 2022 দিয়ে এটা শেষ করে দিই, যেটা তো সেটা শেষ করে দিই। ওকে, খুব মনোযোগ দিয়ে শুনুন। আমরা কি ক্লুতে যাব না টেক্সটে যাব? টেক্সটে। রাইট ফ্রম বার্স 2022, রাইট ফ্রম বার্স রাজশাহী বোর্ড 2022। আসেন, ট্রুথ মানে কি? সত্য। অলওয়েজ ড্যাশ ইন দ্য ওয়ার্ল্ড, অলওয়েজ ড্যাশ ইন দ্য ওয়ার্ল্ড, অলওয়েজ ড্যাশ ইন দ্য ওয়ার্ল্ড, তার মানে ভার্ব লাগবে। দুটো হতে পারে, একটা হলো রেন আর একটা হলো প্রিভেইল। কি বলছি? একটা হলো রেন আর একটা হলো প্রিভেইল। এখন ট্রুথ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাইলে রেন হইলে হবে রেঞ্জ আর প্রিভেইল হইলে হবে প্রিভেইলস। কথা বোঝা যাচ্ছে? রেঞ্জ মানে রাজত্ব করা, রেঞ্জ মানে কি? রাজত্ব করা। আর প্রিভেইলস মানে হলো যে দাপট দেখানো, বা কোন একটা ইয়া দেখানো, মানে মানে প্রিভেইলস মানে মোট কথা বাক্যটা সেটাই হোক, এটা আমাদেরকে একদম মাথায় রেখে দিতে হবে। কথা বোঝা যাচ্ছে? খালি বাংলা বলছে জয়লাভ করে থাকে বলতেছে ওরা। এখন জয়লাভ করে বলতে এটা এটাও তো রাজত্ব করে, এটাও তো জয়লাভ বোঝায়। আবার প্রিভেইলসেরও কিন্তু ডিরেক্ট শব্দ কিন্তু জয়লাভ করা বোঝায় না, মানে রেঞ্জেরও ডিরেক্ট জয়লাভ মানে করা বোঝায় না। তাহলে আমরা এখানে এই দুইটা যে কোনো একটা আসতে পারে, কিন্তু কোনটা আসবে এখন আমরা বুঝতেছি না। আমরা সামনে আগে ওটা ঠিক করবো, কিন্তু আপাতত যাই দিন এখন আমাকে এসবি ইউজ করতে হবে। কথা বোঝা যাচ্ছে? এটুকু তো ক্লিয়ার? ওকে। প্রিভেইল মানে মানে এক কথায় মানে এটা রাজত্বর মতোই, মানে তোর মানে একদম খাঁটি বাংলা বললে মানে আমরা কই না সবসময় সত্য সবসময় হয়ে যাবে, জয়ী হবে এরকম সিলিয়ে এরকম। আচ্ছা যাও, ফলসহুড মে ড্যাশ ফর দ্য টাইমিং, ফলসহুড মে ড্যাশ ফর দ্য টাইমিং। টাইমিং মানে হচ্ছে কিছু সময়ের জন্য, টাইমিং মানে কি? কিছু সময়ের জন্য। ফলসহুড মানে মিথ্যা, ফলসহুড মানে কি? মিথ্যা। আমরা এখানে ফলসহুড, আমরা এখানে ধারণা নিয়ে কথা বলছি, আমরা ফলস মিথ্যা ওইটা নিয়ে কথা বলছি। ফলসহুড মানে একটা ধারণা, একটা টার্ম নিয়ে কথা বলছি। কথা বোঝা যাচ্ছে? মিথ্যা যে কোনো কিছু হইতে পারে। তো ফলসহুড ড্যাশ, ফলসহুড মে, মে লেখা আছে মানে কি? মডেল দেওয়া আছে, মডেলের পরে ভার্বটা কেমন হবে? মডেলের পরে ভার্বটা কেমন হবে? প্রেজেন্ট ফর্ম। কেমন হবে? প্রেজেন্ট ফর্ম। মুক্তি কই হলো না, কইতা লাগি কই আটকে রাখবো কেন? ফলসহুড মে, মে কিয়া? ফলসহুড মে সেম তো লাগে, ইয়ে তো সেম লাগে, মানে এই দুটো ভাগে যাবে বুঝছো, কিন্তু আসলে কোনটা হবে কোনটা হবে এটা বোঝা যাচ্ছে না, মানে প্রথম দুটো আসলে বোঝা যাচ্ছে না। তবে এখানে একটা বলছে রাজত্ব করতে পারে, যেমন এটা পুরোটাই বলছে, মানে এটা বাংলাটাই বলছে রেঞ্জ। এখন এই কারণে আমি আপাতত এটাকে রেঞ্জ হিসেবে ধরি, এটাকে আমি বি হিসেবে ধরি, আর এটাকে আমি এ হিসেবে ধরলাম। কথা বোঝা যাচ্ছে? কিন্তু এখানে রেঞ্জ বসাতে হবে, রেঞ্জ বসানো যাবে না। বিতে কি বসাতে হবে? রেঞ্জ বসাতে হবে, এস বসানো যাবে না। কেন? কারণ মডেল আছে, মডেল থাকলে মডেলের ক্ষমতা কি হয় না, এস বাই এস করা যায় না। তবে ভার্বকে কেমন রাখতে হবে? প্রেজেন্ট ফর্ম রাখতে হবে। ফলসহুড মে রেইন, এরকম হবে। ফলসহুড মে রেইন, মিথ্যা রাজত্ব করতে পারে ফর দ্য টাইম বিং, কিছু সময়ের জন্য। দোজ ড্যাশ হু ড্যাশ engaged in dash the truth are dashed by the people। এটা যাই, দোজ হু এখানে বি লেখা আছে, আমরা এখানে আরো চলে যেতে পারি হু আর এনগেজড। এখন কেন আমরা হু এর পরে তো ইজি হতে পারে? কারণ আমার আগে আছে দোজ কিন্তু কাকে বোঝায়? দোজ কিন্তু দের প্রোনাউন ফর্ম হিসেবে আসে। কথা বোঝা যাচ্ছে ভাই? দে তো আপনি
প্রনাউন ফর্ম, কিন্তু দেকে যখন আমরা দে মানে কি তারা বলি, এবার ওই তারাদেরকে আমরা যখন আবার উল্টে বলতেছি ওই যে সেইগুলা দোজ, কথা বোঝা যাচ্ছে? দোজ হু আর এঙ্গেজড ইন, যারা জড়িত ইন, আচ্ছা এখানে মনে হচ্ছে প্রিচ হবে, প্রিচ দ্য ট্রুথ, ইন প্রিচ, এখানে তো আইন আছে, প্রিচিং দ্য ট্রুথ, তাহলে প্রিচিং দ্য ট্রুথ মানে সত্য, মানে প্রিচিং মানে প্রচার করা, প্রিচিং আইন যে যোগ করতেছি কেন প্রিপজিশন আছে, তাহলে প্রিচ এটা তো ইয়া করতে হবে, এই নাউন ফর্মে নিয়ে যেতে হবে। এখন প্রিচ যদি আমরা প্রিচিং করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার একটা সমস্যা হলো, এটা মানে পার্টস অফ স্পিচের ইয়াতে চলে যায়, এটা রাইট ফর্ম অবস্থা থাকে না। আচ্ছা যাই হোক, আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ। এঙ্গেজড ইন প্রিচিং দ্য ট্রুথ আর রেসপেক্টেড বাই দ্য পিপল, মানে যারা সত্য প্রকাশে জড়িত, যারা সবসময় সত্য প্রকাশ করে, সত্য কথা বলে, তারা সবার দ্বারা কি হয়, মানে সম্মানিত হয়, রেসপেক্টেড। এখন রেসপেক্টেড কেন হবে, তার আগে আর লেখা আছে। এখন তারা সম্মানিত হয় না নিজেরা নিজেরও সম্মান করে, সম্মানিত হয়, আর সম্মান করে সবসময়, এটা কইলে লাভ আছে, এটা কি হবে রেসপেক্টেড, এটা হলো প্যাসিভ ফর্ম, এটা কি ফর্ম, প্যাসিভ ফর্ম, রেসপেক্টেড, ঠিক আছে। ট্রুথ আর রেসপেক্টেড বাই দ্য পিপল। আচ্ছা ওকে, those who dash interest in telling lies cannot dash in life. আচ্ছা, those who আবার those who আপাতত এটা বুঝে গেছি cannot prosper in life, কারণ ইয়াটা বুধবার হচ্ছে, ঠিক আছে, ইয়া আগে দিয়ে দিই, এটা আগে দিয়ে দিই, শুভ কাজে দেরি করতে না, ঠিক না? তাহলে কি লিখবো এখানে, এটা প্রসপারটা লিখিয়ে নেই, পরে দিয়ে আবার অন্য কোন জায়গায় চলে যেতে পারে, ঠিক আছে। এটা আমাদের লিখে রাখি, ইন্টারেস্ট ইন টেলিং লাইস ক্যান নট প্রসপার ইন লাইফ। আচ্ছা এটা আমি আপনাকে স্কিপ রাখলাম, ঠিক আছে। এরপরে দে মে প্রসপার সিমিংলি বাট আফটার অল দে বিকাম রিয়েলি ড্যাশ। দে মে প্রসপার সিমিংলি, মে প্রসপার সিমিংলি মানে মনে হয় যে তার উন্নতি লাভ করছে। এই নাম্বার পড়ে নেন কেন, দ্য ট্রুথ আর রেসপেক্টেড হচ্ছে ইট ইজ আচ্ছা এই কি ছিল, ট্রুথ অলওয়েজ এখানে প্রিভেন্স বলছি না, ফলস হুড মে রেইন ফর দ্য টাইমিং, কিছু জন্য আলোচনা করবে। দোজ হু আর এনগেজড, ও আচ্ছা আচ্ছা, হু আর এনগেজড, এটা হলো রেইন, সি হলো হু আর এনগেজড, ডি এটা হলো ই, এটা হবে এফ, এটা হবে জি হবে, কি হবে, তাহলে আমরা এফ এটা রয়ে গেছে না। এখন হলো এইচ, এইচ কি বলছে দেখো, এইচ বলতেছে যে they may prosper seemingly but after all they became really defeated, defeated মানে হলো যে পরাজিত হওয়া আর কি, they become really defeated, তাহলে defeated কেন হবে, কারণ তারা মনে হয় যায় কিছু সময়ের জন্য তারা কি লাভ করে, মানে তারা অনেক উন্নতি লাভ করে, বাট আফটার অল কিন্তু মোটের উপর they became really defeated, কিন্তু তারা সত্যিকারে কি হয়, পরাজিত হয়, defeated। ওকে, এরপরে এখন দেখ আমরা এখানে ইডি কেন যোগ করছি, ইডি কেন যোগ করছি, রিমেম্বার বিকামটা হলো এখানে ভার্ব কে বিকামটা, তাইলে এখন ডিফিনিটও তো ভার্ব, এটা নন ফাইনাইট করতে হবে, এখানে ফার্স্ট পার্টিসিপল ফর্ম করিয়ে দিলাম, কথা বোঝা যাচ্ছে কি, এটাকে নন ফাইনাইট কিন্তু ইয়াদি করা যায় না, ওই যে তুই টু বা ইনজি এটা নন ফাইনাইট করতে পারবি, কথা বোঝা যাচ্ছে। Socrates throughout his life would preach the truth. Socrates throughout his life মানে পুরো জীবন ধরে would preach the truth মানে সত্য প্রকাশ করত, সে পুরো জীবন ধরে কি প্রকাশ করত, সত্য প্রকাশ করত। He tried to make people understand, মানুষকে বোঝানোর চেষ্টা করা, try to make people understand, কি বলছি, try to make people understand, try to make এখানে সামওয়ান বা যে কেউ, ঠিক আছে, ট্রাই টু মেক সামওয়ান আন্ডারস্ট্যান্ড, কাউকে বোঝানোর চেষ্টা করা, সামওয়ান আন্ডারস্ট্যান্ড, কাউকে বোঝানোর চেষ্টা করা, কথা বোঝা যাচ্ছে, এটা আপনি কি হয়ে যাবে, আন্ডারস্ট্যান্ড হয়ে যাবে, কথা বোঝা যাচ্ছে।
অর্থাৎ কি বলছে Socrates throughout his life would preach the truth. He tried to make people understand what was good for them. সে মানুষকে আজীবন চেষ্টা করে গেছে কোনটা তার জন্য ভালো সেটা বোঝাতে। ঠিক আছে? হ্যাঁ, he was troubled এটা বুঝছো কিনা? এটা বুঝছো? এখন যেটা বলছি try to make people understand এটা তিনবার বলো, জোরে জোরে বলো। মানুষকে বোঝানোর চেষ্টা করা। Try to make people understand. ওকে, তারপর কি বলছে he was troubled কেন হইছে? কারণ সে সংগ্রামে পড়ছে, সে নিজ থেকে পড়ে নাই, মানুষ করে দিছে। he was troubled by the powerful people, শক্তিশালী মানুষ দ্বারা। ঠিক আছে, সে কি হইছিল? সে মানে তোর ইয়া পাইছিল, মানে সমস্যার সম্মুখীন হইছিল। yet এ হইছিল এটা এত বিশেষ yet মানে এখানে বোঝাতে যাচ্ছে যে এরপরও he never dash teaching good things, এখানে স্টপটা শুধু বাকি আছে আপাতত। he never stopped teaching good things। স্টপ কেন বলতেছি? উনি আর বাঁচে নাই। যদি এমন হতো যে সে এখনো বাঁচি আছে তাহলে never stops তাহলে কোনটা? আচ্ছা ওটা আসতেছে দাঁড়া। তাহলে এটা হলো কোনটা? এটা হলো স্টপ, never stop teaching। স্টপের পর বারবার আইএনজি হয়, লেখা আছে না টিচিং গুড থিংস, তিনি ভালো ইয়াটা এই মানে ইয়া করেন। তাহলে আমাদের বাকি আছে কোনটা? হ্যাঁ, ফিল। তাহলে ফিলটা কোথায় বাকি ছিল? দোজ হু ফিল ইন্টারেস্ট ইন টেলিং লাইস। আচ্ছা, মানে যারা এই পছন্দ করে ব্যাপারটা এরকম, ফিল ইন্টারেস্ট মানে হলো যে ভালো অনুভব করে আর কি, টেলিং লাইস মিথ্যা বলতে ইয়া করে। তাহলে দোজ হু ফিল এখানে তো ফিল দি। এখন দেখো তো বলো একটা করে বলো। প্রিভেলস বোঝা গেছে? রেইনস না রেইন আর প্রিচিং রেসপেক্টেড ফিল হ্যাঁ প্রসপার ডিফিটেড আন্ডারস্ট্যান্ড স্টপ। বোঝা গেছে না আল্লাহর মতে? পারা যাবে না ইনশাআল্লাহ। তাইলে এটা আমরা কয়টা করছি? এটা দ্বারা কিন্তু আমাদের অনেকগুলো হয়ে গেছে, আল্লাহর মতে অনেকগুলা। খালি ইয়াগুলো যে একটা তা না, কয়গুলো হয়েছে? অনেকগুলা। 25 নয় 24 নয় 18 23 নয় 27, এটা একটা 28। কিন্তু বোর্ডের হিসাব করলে আরো বেশি, কারণ একটা কয়েকটা বোর্ড হয়েছে। কথা বোঝা গেছে? এতগুলো এটা মন আল্লাহ তাআলা দরবারে অনেক শুকরিয়া যে আমাদেরকে আল্লাহ তাআলা এতগুলো ব্যাখ্যা সহ ধরার তৌফিক দান করছে। তাহলে আগামীকাল থেকে আমাদের কি শুরু হবে ইনশাআল্লাহ। সালাম আলাইকুম।